আঙ্কেল, আমাকে একটা রুটি দিবেন? আমার না অনেক ক্ষুধা লাগছে। ওই কি রে, তোরে না সকালবেলা রুটি দিলাম, তুই আবার আইছস? জান থেকে যা। আরে ভাই থাক, বাচ্চাটার আপনি বইকেন না। এই নাও মামুনি। আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করে রুটিটা খেয়ে নি। আহারে, এত ছোট পোলাপান অহনি ভিক্ষা করা শুরু করে দিছে। না ভাই, মায়াটারে এইভাবে বললেন না। মায়াটা না অনেক দুঃখী, কত ভালো ঘরের মাইয়া, আজকে কপাল দোষে এই অবস্থা। কপাল দোষে মানে? ভাই আপনার কথা তো কিছু বুঝলাম না, আমাকে একটু খুলে বলেন তো। ওই মাইয়াটার কি এমন হয়েছে যে ওর ভাগ্য এত খারাপ? দুঃখের কথা কি আর বলবো ভাই, ওর বাপে 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওর বাপে মরে যাওয়ার পরে ওরে ফেলায় তুইয়া ওর মা অন্য জায়গায় বিয়ে বয়ে গেছে। আহারে, কত আদরের মাইয়া আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আচ্ছা ভাই, ওর বাপে অ্যাক্সিডেন্ট করছে কিভাবে? ওর বাপে একটা এনজিওতে চাকরি করত। একদিন মোটরসাইকেল দিয়ে আসার সময় ট্রাকে আয়া পিছন দিয়া ধাক্কা মারিয়া ফেলাইয়া দিছে। তারপরে ওর বাপে ওই জায়গাতেই মরিয়া যায়। আহারে, টাকের চাক্কার তলে পড়িয়া একবার সেপ্ট হয়ে গেছে। কি বলেন ভাই? তারপর? আচ্ছা ভাই, আপনি এত কিছু জানতে চাইতেছেন কেন? কারণটা কি? আপনার মতলব দেখে তো ভালো মনে হচ্ছে না। ভাই আপনি যেমনটা ভাবতেছেন ঠিক তেমন না। আসলে ওর মতো আমার একটা ছোট্ট মাইয়া ছিল, একদিন খেলতে খেলতে রাস্তায় গেছিল, তারপরে ট্রাকের চাকা নিচে পইরা আমার মেয়েটাও মারা যায়। কি বলেন ভাই? তাহলে তো আপনার সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। ভাই খালি দুঃখজনক, আমার বাচ্চাটা মারা যাওয়ার পরে আমার স্ত্রীও বাচ্চাটার শোকে স্ট্রোক করে মারা যায়। তারপর থেকে ভাই ঘরে গেলেই আমার বাচ্চাটার কথা মনে পড়ে, আর ওর স্মৃতি আমার চোখের সামনে ভাইসে ওঠে। আর এরকম বাচ্চা দেখলেই আমার বুকের ভিতরটা কাঁপে ওঠে। এই একটা দুর্ঘটনা আমার জীবনে সবকিছু কাইরেল হয়ে গেছে। ভাই এই বাচ্চাটার কি এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই? না ভাই, এই বাচ্চাটার দুনিয়াতে আপন বলতে আর কেউ নাই। আচ্ছা ভাই, আমি যদি এই মাইয়াটার দায়িত্ব নিতে চাই তাহলে কি আপনাদের এলাকার লোকজন কিছু বলবে? ভাই, আপনি যদি এই এতিম বাচ্চাটা দায়িত্ব নিতে চান তাহলে তো খুব ভালোই হয়। তবে একটা কথা আছে ভাই, আমাদের এলাকায় একটা মাতবর আছে। আপনি যদি এই মাতবরের সাথে কথা বলতেন তাহলে খুব ভালো হইতো। ঠিক আছে